মুসআব ইবনে উমাইর যখন চোখের পানি পালায়া কান্দে, আপনারা এতক্ষণ আলোচনা শুনে যদি বুঝে থাকেন বলুন, এই কান্নার আওয়াজ নবীর কাছে পরিচিত না অপরিচিত? আরো জোরে বলেন, পরিচিত না অপরিচিত? পরিচিত। নবীর কানের মধ্যে যখন মুসআবের কান্নার আওয়াজটা গেল রে ভাই, নবী আবার একজন সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী, আমার কোন পাগলটা জানি বাহিরে দাঁড়ায় কাঁদে, আমার কোন আশিক যেন বাহিরে দাঁড়ায় কাঁদে, কান্নাটা বড় পরিচিত মনে হয়, তাড়াতাড়ি একজন বাহিরে যাও, তাড়াতাড়ি আমার ওই পাগলটারে আমার কাছে নিয়ে আসো। একজন সাহাবী বাহিরে গেল, বাহিরে গিয়া মুসআব ইবনে উমাইরকে দেখে আশ্চর্য হয়ে গেল। কি মুসআব ভাই, তুমি এতদিন পরে কোথা থেকে আসলা? মুসআব ডাক দিয়া কয়, ভাই তোমার সাথে কথা হবে পরে, আগে আমি নবীর কাছে যাইবার চাই। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে কোরআন তার দাম কিভাবে বাড়ায়, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। উলামায়ে কেরাম যারা আছেন তারা চিনে ফেলেছেন মুসআব ইবনে উমাইর কত বড় একজন সাহাবী। মুসআব ইবনে উমাইর যখন মুসলমান হয় নাই, তার কাছে আবু জাহিল গেছে। কে গেছে? আবু জাহিলের আপনারা চিনেন, নবীজিরে কি পরিমাণ কষ্ট দিছে, কথা ঠিক কিনা বলেন? হাজী সাহেব কারা মক্কা মদিনায় গেছেন এমন কেউ আছেন এখানে? মক্কা মদিনায় গেছেন, আছেন এরকম? মাশাআল্লাহ, মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। তাদের কপাল কত ভালো যারা মক্কা মদিনায় যাইতে পারে, কথা ঠিক কিনা বলেন? এক হাজী সাহেব আমার সাথে আইসা মুসাফাহা করছে, খেজুর দিছে, জম দিয়া বলে, হুজুর এই যে আপনারে দিলাম। আমি বললাম কোথা থেকে আনছেন? বলে আমি উমরা করতে গেছি। আলহামদুলিল্লাহ। আমি বললাম আসেন আগে বুকটা মিলাই, আল্লাহর ঘর দেখে আসছেন, নবীজির রওজা দেখে আসছেন, দামি জায়গা থেকে আসছেন, আপনি তো দামি হয়ে গেছেন, আসেন বুক মিলাই। বলে হুজুর অনেক কিছু দেখছি। আমি বললাম আলহামদুলিল্লাহ। বলে হুজুর আবু জাহিলের বাড়িটাও দেখছি। মাশাআল্লাহ। আমি কইলাম আবু জাহেলের বাড়ি কি দেখছেন আর নবীজির বাড়ি কি দেখছেন? কই নবীজির বাড়ির মধ্যে আল্লাহ তাআলা লাইব্রেরি বানায়া দিয়েছে, সুবহানাল্লাহ বলে। আবু জাহেলের বাড়ির মধ্যে কি দেখছেন? কই আবু জাহেলের বাড়ির মধ্যে টাটকি হইছে, টাটকি লেপটিন। আমি কইলাম লেপটিন টাটকি দেখেইছেন, আপনাদের এলাকায় লেপটিন বলে? আচ্ছা যাক, বুঝলেই হইছে, লেপটিন দেখে আসছেন। বলে এখন কি করছি হুজুর জানেন? যখন দেখলাম আবু জাহেলের বাড়ির মধ্যে কাতারে কাতারে লেপটিন, আমার পায়খানা তো ধরে নাই, পেটে ছিপ দেয় নাই, করব কি? চিন্তা করলাম সে তো নবীরে কম কষ্ট দেয় নাই, কি করা যায়? বাথরুমের ভিতরে ঢুকিয়া 3টা কোথান দেয়াইছে। কয়টা কোথান দেয়াইছে? আল্লাহ এভাবেই যুগে যুগে ওই ফেরাউন আবু জাহেলের নাতিপুতি যারা হবে, যারা যারা হকের পক্ষে থাকবে, যারা সঠিক পথে সমাজ পরিচালনা করতে চাইবে, যারা সমাজের সঠিক নেতা হবে, তাদেরকে যারা জেলখানায় রেখে জুলুম অত্যাচার করবে, তাদের বাড়িঘর যেভাবে ভেঙে দিবে, তাদেরকে কষ্ট দিবে, জেলে নিয়ে লাঞ্ছিত অপমানিত করবে, আল্লাহ দেখাবে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, কথা ঠিক কিনা বলে? বিগত অনেককে দেখেছি আলেম ওলামাকে কষ্ট দিয়েছে, বিগত যে স্বৈরাচার ছিল আলেম ওলামাকে কম কষ্ট দেয় নাই, কথা ঠিক কিনা বলেন? শুধু আলেম ওলামাকে নয়, কোনো মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, শুধু মাইক পাইলেই বলতো খেলা হবে, কথা ঠিক কিনা কোন? ভয় পাইতেছেন? মেরে ভাই আমরা ভয় পেয়ে কথা বলি না। আমার ইউটিউবে গেটে দেখবেন শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় আমি ইনশাল্লাহ বুক ফুলায় কথা বলেছি, কারণ কথা বলবো কোরআন থেকে, কাউকে ভয় পেয়ে কথা বললে চলবে না, কথা ঠিক কিনা বলে? মানুষকে কত কষ্ট দিয়েছে আমি বোঝানোর চেষ্টা করছি, কাউকে ছোট করা বড় করা আমার উদ্দেশ্য না, বোঝানোর চেষ্টা করছি আজকে যারা জুলুম করেছিল তাদের কিভাবে বেইজ্জতি হয়েছে, কথা ঠিক কিনা বলে? আল্লাহ এটাই বুঝায়, আরে মানুষ বুঝো, কোরআন থেকে দূরে সরে তুমি নিজে যদি নিজেকে ক্ষমতাবান মনে করো, তুমি অন্যের বাড়ি ভেঙে দিয়েছো, এখন তোমার বাড়ি ঘর মাটির সাথে মিশে গিয়েছে, কথা ঠিক কিনা বলে? আল্লাহ এভাবেই যুগে যুগে
আবু জাহেল ফেরাউনের নাতিপুতি চেলাপেলা যারা থাকবে, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, এইভাবে এই সটকাগুলোকে ফটকাগুলোকে আল্লাহ শাস্তি দিবেন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের সাথে থাকতে হবে। আবু জাহেল গিয়া কয় মুসআব ইবনে উমাইর, তোমার দেহ বড় সুন্দর, তুমি বড় নেতা হইতে পারবা, লিডার হইতে পারবা। বলে কি করতে হবে? বলে একটা কাজ করতে হবে, সেটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কই কেন? কই তার কাছে গেলে নেতা হইতে পারবা না। কয় আপনি এটা কি বলেন? বলে না, তার কাছে যাওয়া যাবে না। এবার আবু জাহেল চইলা গেছে। মুসআব ইবনে উমাইর নিজে মনে মনে কয়, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়। সুবহানাল্লাহ কইতেন। এই যে কি হয়, এই কথাটা যখন তার ভিতরে ঢুকছে, এই কি হয় চিন্তা কইরা নবীর দরবারে চলে গেছে। নবীর দরবারে গিয়া দেখে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম মজমায় বসে আছেন, আর নবীজি সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত শোনাইতেছে। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত যখন নবী করতেছে, মুসআব ইবনে উমাইর নবীজির জবানের কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি পালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আর জোরে বলেন, মজা লাগে কি লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মজা লাগে কি লাগে না? আরো জোরে বলেন, মজা লাগে কি লাগে না? রবের কিতাব বেমজা লাগবে না। মুসআবের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। গভীর মনোযোগ, বুঝেন কথাগুলো। চোখ দিয়ে যখন পানি পড়ে, মুসআব ইবনে উমাইর যেহেতু মুসলমান হয় নাই, প্রথম দিন চিন্তা করে মনে হয় আবেগে পানি আসতেছে, চইলা যাই। বুখারী শরীফের বর্ণনা, তিনি চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, একই অবস্থা, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। তৃতীয় দিন আবার তিনি আসলেন, একই অবস্থা, চোখ দিয়া পানি পড়ে। চতুর্থ দিন যখন হয়ে গেল, বিছানায় ঘুমাইতে গেল, তার আর ঘুম আসে না বিছানায়। একবার এই কাইত হয়, আর একবার ওই কাইত হয়, আর মনে মনে চিন্তা করে সকাল কখন হবে, নবীর দরবারে গিয়া কখন কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। কখন কোরআনের তেলাওয়াত শুনবো? আজকে আপনারাও যারা কোরআন শুনতে আসছেন, কোরআনের মহব্বত নিয়েই তো আসছেন। কথা ঠিক কিনা বলেন? কখন কোরআন শুনতে যাব? মনের ভিতরে কোরআনের মহব্বত ঢুইকা গেছে। সকাল হইতে দেরি হইছে, নবীর দরবারে যাইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ। নবীজি দারুল আরকামে বসে কোরআনের তালিম দিতেছেন। কোরআনের তালিম যখন দিচ্ছেন, মুসআব ইবনে উমাইর আবার তিনি চলে গেলেন। নবীজি দেখে একটা যুবক দূরে দাঁড়ায় রইয়া কান্না করতেছে। একজন সাহাবীরে পাঠাইছে, যাও গিয়া যুবকরে আমার কাছে আনো। যখন যুবকরে নবীজির কাছে আনতে দেরি হইছে, মুসআব ইবনে উমাইর নবীজির চেহারার দিকে এক নজরে তাকাইতে দেরি হইছে না। আল্লাহু আকবার। মুসআব ইবনে উমাইর নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। তাকায়া ডাক দিয়া কয়, পয়গম্বর, দূর থেকে যখন আপনাকে দেখলাম, আপনার চেহারা বড় আমার কাছে মায়াবী লেগেছে। এখন যখন আপনার কাছাকাছি আসলাম, আপনার কাছাকাছি আসার পরে আপনার চেহারার দিকে যখন তাকাইলাম, আমার চোখের নজর আমি আর ফিরাইতে পারি না। আপনার চেহারার দিকে শুধু তাকায় থাকতেই মন চায়। ওগো পয়গম্বর, আপনার চেহারা এত মায়াবী। নবী ডাক দিয়া কয়, মুসআব, তুমি কেন দূরে দাঁড়ায়া কানছিলা? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে এত ভালো লেগেছে। এটা কোনো দুনিয়াবি মানুষের কিতাব না, এটা হলো রবের কিতাব। ওগো পয়গম্বর,
পর আমি আর দেরি করতে চাই না। আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবী ডাক দিয়া কয়, মুসআব ঠিক আছে, তোমারে আমি কালিমা পড়ায় মুসলমান বানায় দিলাম, তবে তোমাকে সবক দিলাম দুইটা। নাম্বার 1, 1 নাম্বার সবক, তুমি যে কোরআন শিখছো, তুমি যে কোরআন শুনছো, তুমি যে ইমানদার হইছো, সাবধান, ইমান আনার কথাটা কাউকে তুমি জানাইতে পারবা না। ইমান আনার কথাটা কাউকে তুমি জানাইতে পারবা না। মুসআব ইবনে উমার ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর ঠিক আছে, আপনার কথা আমি মানলাম। নাম্বার 2, 2 নাম্বার সবক আমি তোমাকে দিতেছি। প্রতিদিন আমার দরবারে আসবা আর আমার কাছ থেকে কোরআন হাদিস শিখবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন, যে ব্যক্তি কোরআন বেশি বেশি শুনবে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবে, আল্লাহ তার ঈমানকে মজবুত বানায়া দিবে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? কোরআন শোনার বেশি বেশি দরকার আছে না নাই? মুসআব ইবনে উমাইর 2টা সবক নিয়া বাড়িতে চলে গেলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। বাড়িতে যখন চলে গেলেন রে ভাই, আবার প্রতিদিন নবীর দরবারে আসে, আবার বাড়িতে চলে যায়। দীর্ঘদিন পর্যন্ত যখন নবীর দরবারে আসলো, ঈমানটা তার মজবুত হয়ে গেল। একদিন নবীর দরবার থেকে যখন যায়, নবীর দরবার থেকে যাওয়ার পথে মুসআব ইবনে উমাইরের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজেরে নিজে ডাক দিয়া কয়, আরে মুসআব, তুই যে মুসলমান হইছস, ইসলাম ধর্ম তো সত্য ধর্ম, যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছস, সেই নবীও তো সত্য নবী। যেই আল্লাহরে বিশ্বাস করছস, আল্লাহর কোরআন শিখতেছস, এই কোরআনও তো সত্য কোরআন। সুতরাং ঈমান আনার কথাটা লুকায়া লাভ নাই, ঈমান আনার কথাটা তুই বাড়িতে জানায়া দে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মুসআব ইবনে উমাইর এবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে গিয়া তার মারে ডাক দিলেন, মা গো, ঘর থেকে তাড়াতাড়ি তুমি বাহির হও। মুসআবের আম্মা ঘর থেকে যখন বাহির হইল রে ভাই, ঘর থেকে বাহির হওয়ার পর ডাক দিয়া কয়, সন্তান কেন তুমি আমারে ডাকলা? কয়, মা গো, অনেক দিন ধরে তোমারে আমি একটা গোপন কথা বলি না, আজকে আমার গোপন কথাটা তোমার কাছে পাশ করে দিব। ওগো মা, আমি প্রতিদিন কোথায় যাই তুমি কি সেটা জানো? মুসআবের মা ডাক দিয়া কয়, না রে সন্তান, আমি সেটা জানি না। বলে, আমি প্রতিদিন নবীর দরবারে যাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কয়, নবীর দরবারে যাই। মুসআবের মা ডাক দিয়া কয়, নবীর দরবারে কেন যাও? সে তো আমাদের ধর্মের কেউ না। কয়, আমি নবীর দরবারে যাই, আমি গিয়া কোরআনে কারীম শিক্ষা করি। মুসআবের মার মাথা গরম হয়ে গেছে। কি ব্যাপার, তুমি তো অন্য ধর্মের তে যাও? ডাক দিয়া কয়, মা গো, এখনো কি তুমি বুঝতে পারো নাই আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি? আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। মার মাথা গরম। ডাক দিয়া কয়, সন্তান, এটা তুই কি করলি? আমাদের ধর্ম কেন ছেড়ে দিলি? ডাক দিয়া কয়, আম্মা জান, আমাদের ধর্ম তো সত্য ধর্ম না। এবার মা রাগ কইরা তার বাবারে ডাকলো, তার চাচারে ডাকলো, তার আত্মীয় স্বজন যারা আছে সকলকেই যখন তার মা ডাকলো, আত্মীয় স্বজনরা আইসা মুসআবরে বোঝানোর চেষ্টা করে, এরে মুসআব, তুই ঈমান ছেড়ে
দে। মুসআব ডাক দিয়া কয়, না গো আব্বাজান, আগে তো ঈমান আনি নাই, মুসলমান হই নাই, কোরআন তেলাওয়াত করি নাই, এখন ঈমান আনার পরে ঈমানের মজা আমি বুঝে গেছি। আমার জীবন চলে যাবে, কিন্তু আমার ঈমান আমি ছাড়তে রাজি না। মুসলমান তো এমনই হওয়া উচিত, কথা ঠিক কিনা বলে, যে জীবন চলে যাবে, ঈমানের ব্যাপারে কোনো ছাড় হবে না, কথা ঠিক কিনা। মুসআব ইবনে উমাইর বাপের সামনে যখন এই কথা কয়, বাপ ডাক দিয়া কয়, এরে সন্তান, ঈমান ছেড়ে দে, আমাদের ধর্মে চলে আয়। ডাক দিয়া কয়, ওগো আব্বা জান, আমাদের ধর্ম সত্য ধর্ম নয়। নবী আমারে কোরআন থেকে জানাইছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে যেই মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। আল্লাহু আকবার। আমরা মুসলমান হইছি, আলহামদুলিল্লাহ বলি। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে একমাত্র মনোনীত যেই ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। কিভাবে আপনাদেরকে বুঝাবো, কিভাবে আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন এই নিয়ামতের শুকরিয়া কি আমাদের ভিতরে আছে? আরো জোরে বলেন আছে? নাই। মুসআব ইবনে উমাইর বাপের যখন এই কথা কয়, তার বাপের মাথা আরো গরম হয়ে গেল। তার স্ত্রীরে ডাক দিয়া কয়, এরে আমার স্ত্রী, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, ঘর থেকে একটা তালা নিয়ে আসো। শিকল নিয়ে আসলো, তালা নিয়ে যখন আসলো রে ভাই, এবার ডাক দিয়া কয়, মুসআব এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, আমি মুসলমান ঈমানদার, ঈমান ছাড়তে পারবো না, জীবন দিতে রাজি আছি। এবার মুসআবের হাতের মধ্যে শিকল লাগায়া দিয়েছে, মুসআবের পায়ের মধ্যে শিকল লাগায়া দিয়েছে। মুসআবরে একটা রুমের ভিতরে ঢুকাইছে, রুমের ভিতরে ঢুকাইয়া তালা বাহির দিয়া মেরে দিয়েছে। এরে যুবক ভাই, এর বৃদ্ধ বাবাজি, এইভাবে তো আমাদের উলামায়ে কেরাম কেউ আয়না করে নিয়ে কত নির্যাতন করা হয়েছে, কথা ঠিক কিনা বলেন। কিন্তু নির্যাতন যে করেছে, আলেম উলামার সম্মান আল্লাহ দিয়েছে। যারা নির্যাতন করেছে তাদেরকে বেইজ্জতি করে দেশ ছাড়া করেছে, কথা ঠিক কিনা। মুসআব ইবনে উমাইরকে ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকায়া বাহির দিয়ে তালা মেরে দিয়েছে। মুসআব ইবনে উমাইরের মা তখন কি কয় শুনেন। মুসআব ইবনে মা এবার ডাক দিয়া কয়, এরে সন্তান, আজকে থেকে তোর খাবার দাবারও বন্ধ, আজকে থেকে তোর খাবারও বন্ধ, তোরে আর খাবার দেওয়া হবে না। মুসআব কোরআন থেকে শোনায় দেয়, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, আল্লাহকে যে ভয় করে চলে, তার রিজিক আল্লাহ কিভাবে ব্যবস্থা করবে এটা আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার। দেখেন ইমানদার ব্যক্তির কেমন ইমানটা মজবুত হয়ে গেল। মুসআবের মা চলে গেল, মুসআবরে ঘরের ভিতরে তালা দিয়া রাখলো। মুসআবের মা এবার যখন চলে যায়, মুসআব সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার দরওয়াজার মধ্যে তালা। ওগো আল্লাহ, এরপরেও আমার অন্তরে দুঃখ নাই, একটাই মাত্র দুঃখ। এই দুঃখটা হলো গো আল্লাহ, আমি নবীর দরবারে আজকে থেকে যাইতে পারবো না, কোরআনের তেলাওয়াত শুনতে পারবো না। ওগো আল্লাহ, তোমার কাছে একটু আবদার জানাই,
আমারে তুমি একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। দেখেন ইমানদার ব্যক্তির চাওয়াটা কি। মুসআব ইবনে উমাইর আল্লাহরে যখন এইভাবে ডাকে, আল্লাহ তখন ফেরেশতারে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, এই যে দেখ আমার বান্দা আমারে কি কয়। আমার বান্দার হাতের মধ্যে শিকল, আমার বান্দার পায়ের মধ্যে শিকল, দরওয়াজার মধ্যেও তালা, এরপরেও আমার বান্দা আমার কোরআন শুনতে চায়। আল্লাহু আকবার। এরপরেও আমার বান্দা আমার বন্ধুর কাছে যাইতে চায়। ও ফেরেশতা, আর দেরি করবি না, আমার ওই বান্দার কাছে চলে যা, আমার ওই বান্দার সহযোগিতা কর। আমি এই দিক থেকে তার মার মনটা নরম করে দিতেছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ মুসআবের মার মনটা নরম করে দিলেন। মুসআবের মার মন যখন নরম করে দিলেন, মুসআবের মা সন্তানের কথা স্মরণ হয়ে গেছে, সন্তানের জন্য মায়া অন্তরের ভিতরে জন্মায় গেছে। আজকে সন্তানদের না দেখলে আর ভালো লাগতেছে না। মুসআবের মা এবার চাবিটা হাতে নিয়ে মুসআবরে যে ঘরের ভিতরে তালা দিয়ে রাখছে ওই ঘরের কাছে চলে গিয়েছে। ঘরের জানালার কাছে গিয়ে দেখে মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে। মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, এরপরও আমার অন্তরে দুঃখ না গায়। আমার একটাই দুঃখ, এই দুঃখটা হলো আমি নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে চাই। মা যখন এই কথা শুনলো, সন্তানের যখন কোনো মা কান্না দেখে একটু আপনারা জবাব দিবেন, কোনো মা তখন নিজের কান্না থামায়া রাখতে পারে না। কথা ঠিক কিনা? মার সামনে যদি কোনো সন্তান কাঁদে, এমন কোনো পাষাণ মা নাই যে তার চোখের পানি আটকায় রাখতে পারে। কথা ঠিক কিনা বলে? অনেক মারা তো আমাদের কাছে আসে, আইসা বলে, হুজুর, আমার সন্তানটা কথা শুনে না, আমার সন্তানটা কথা মানে না, এরপরেও আমার সন্তানের জন্য বড় দয়া লাগে, রাগ কইরা কোথায় জানি চলে গেছে, আপনি একটু দেখেন না কোন রকম তাবিজ কবজ পানি ভরা দিয়া আমার সন্তানটারে আবার ঘরে আনা যায় কিনা। কথা ঠিক কিনা বলেন? অনেক মারা এমন আছে যে সন্তানের জন্য এত মায়া, কারণ সন্তানরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্যই তো মাসআলা আসছে, উলামায়ে কেরাম এখানে আছে, এই জন্যই তো মাসআলা আসছে যে বাবা সন্তানের লাশ কাঁধে নিতে পারে, বাবা সন্তানের লাশ কবরে নামাইতে পারে, কিন্তু কোনো মা সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কোনো মা সন্তানের লাশ নিয়ে কবরে নামতে পারে না, কারণ কোনো মা সন্তানের লাশ কাঁধে নিয়ে দাঁড়ায় থাকবে এমন কোনো মা পৃথিবীতে থাকে না। কথা ঠিক কিনা বলেন? এমন মা পৃথিবীতে নাই যেই মা লাশকে কবরের মধ্যে রাখায় নিজে আবার কবর থেকে উঠে আসবে, এটা পারবে না, নিজে লাশ হয়ে যাবে। কথা ঠিক কিনা? মুসআবের মা চোখের পানি পালায় কান্দে, চোখের পানি পালায় যখন কান্দে, মুসআবের কানের মধ্যে তার মার কান্নার আওয়াজটা চলে গেল। কান্নার আওয়াজ যখন গেছে, এবার মুসআব মাথা ভাসায়া দেখে তার মা জানালের পাশে দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে। মুসআব এবার ডাক দিয়া কয়, মা গো, তোমার মতো পাষাণ মা আমি আর এই পৃথিবীতে একটাও দেখি নাই। ওগো মা, একবার না খাইলে তুমি আমার রাইখা খাও নাই, আমার রাইখা তুমি ঘুমাও নাই, আমার না দেখলে তোমার ভালো লাগে নাই। আজকে তোমার সন্তান রে তুমি শিকল দিয়া বেঁধে রেখেছো, দরওয়াজার মধ্যে তালা লাগাইছো, তোমার চেহারা আমি দেখতে চাই না, এখান থেকে তুমি চলে যাও। হিট দিয়া যখন কথা বলেছে, মুসআবের মা এবার সন্তানরে ডাক দিয়া কয়, এরে সন্তান, আমারে আর কাঁদাবি না, আজকে তুই আমারে যা বলবি আমি তোর সব কথা শুনবো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
মেরে ভাই ব্যবস্থা করার মালিক কে? সাহায্য করার মালিক কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আরে ভাই, এই জন্য রবকে স্মরণ করার দরকার আছে না নাই? মুসআবের ডাকে রব যেভাবে সাড়া দিয়েছে, আমাদের ডাকেও আল্লাহ এভাবে সাড়া দিবে কি দিবে না? আরো জোরে বলেন দিবে কি দিবে না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাইছেন এই পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। এখানে আমরা যারা আছি কেউ গ্যারান্টি দিতে পারবো না এখানে মাহফিলে বসছি, এখান থেকে উঠে যে বাসায় যাব এই ক্ষমতা আল্লাহ যদি না দেয়, আমাদের উঠে যাওয়ার ক্ষমতা নাই, ঠিক কি না? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই, চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, ঠিক কিনা? এই দুনিয়ায় থাকা যাবে? মুসআবের মা ডাক দিয়া কয়, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। মুসআব কি কয় শুনেন। মুসআব কয়, মাগো আমার তো একটাই কথা, আগে যে কথা ছিল আমি নবীর দরবারে যাইবার চাই। সুবহানাল্লাহ। অনেক রাত্র হয়ে গেছে, অনেক আলোচনাও হয়েছে, আর আগানো যাবে না। শেষ করে দেব নাকি? শেষ করে দিব? চলবে? দেখেন মাশাআল্লাহ, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা এত মজার, এত মধুর, কারণ এই কোরআন হচ্ছে জিন্দা মুআজিজা, কথা ঠিক কিনা বলেন? কোরআন থেকে আলোচনা ভালো লাগবেই ইমানদারের, কথা ঠিক কিনা বলেন? ইমানদারকে কোরআন থেকে দূরে সরানো সম্ভব না। তবে আলোচনা বাকি অংশ পরে করি। আপনাদেরকে আগে একটা আবদার জানাবো, রাখবেন তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি আপনাদেরকে একটু দেখতে চাই, কারণ মুসলমান শৃঙ্খলাবদ্ধ জাতি, মুসলমান বিশৃঙ্খলা জাতি না, কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে একটু দেখতে চাই, কাতারটা একটু সোজা করে বসেন। বাকি আলোচনা আমি ইনশাআল্লাহ শেষের দিকে নিয়ে যাব। কাতারটা সোজা করে বসলে তাবারক যারা দিবে একটু দিতে সুবিধা হবে, কথা ঠিক কিনা বলেন? এজন্য মাশাআল্লাহ লাইনের মতো মোটামুটি আছে। এরপরেও আমরা কাতারটা সোজা করি আস্তে আস্তে, আমি আলোচনাও ইনশাআল্লাহ সামনে আগাইতে থাকি। আপনারা এখানে যারা আছেন মেরে ভাই, আমি বলতেছিলাম কোরআনের দিকে যদি আসে, কোরআনের উসিলায় সে কিভাবে দামি হয়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে একটু সুন্দর করে মাশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনারা কথাটা মানছেন।
আল্লাহ, যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা আমার কথাটা মেনে লাইনটা সোজা করছে, আল্লাহ তাদেরকে জান্নাতে তুমি তারে বাড়ি দিয়ে দিও। আমিন বল, আরো জোরে বলেন আমিন। জান্নাতে গেলে চির সুখের জায়গা, দুনিয়াটা চির সুখের জায়গা না, একমাত্র চির সুখের জায়গা কোথায়? জান্নাতে। এই জন্য মেরে ভাই কোরআনের দিকে আসেন। মুসআব ইবনে উমাইরের মা বলল, বাবা যাও, তোমারে আজকে আর আটকাবো না, এই যে চাবি নিয়ে আসছি, চাবি দিয়া তালা খুইলা দিল, মুসআবের সিগল খুইলা দিল। মুসআবের সিগল খুলতে দেরি হয়, নবীর দরবারে দৌড় দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। নবীর দরবারে দৌড় দিয়ে চলে গেছে। নবীর আশেক, কোরআনের পাগল মুসআব ইবনে উমাইর নবীর দরবারে গিয়া দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের তালিম দিতেছেন। নবীর অনুমতি ছাড়া তো ভিতরে ঢোকা যাবে না, কথা ঠিক কিনা বলেন? অনুমতি তো লাগবে। মুসআব ইবনে উমাইর বাহিরে দাঁড়ায়া আবারও কাঁদতেছে, আহারে কতদিন ধরে আমার নবীর চেহারাটা আমি দেখি না, কতদিন ধরে আমার নবীর মায়াবী চেহারা আমি দেখতে পারি না, কখন আমার নবীর চেহারাটা আমি দেখব, এটা মনে করে চোখের পানি বালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। মুসআব ইবনে উমাইর যখন চোখের পানি পালায়া কান্দে, আপনারা এতক্ষণ আলোচনা শুনে যদি বুঝে থাকেন বলুন, এই কান্নার আওয়াজ নবীর কাছে পরিচিত না অপরিচিত? আরো জোরে বলেন, পরিচিত না অপরিচিত? পরিচিত। নবীর কানের মধ্যে যখন মুসআবের কান্নার আওয়াজটা গেল রে ভাই, নবী আবার একজন সাহাবীরে ডাক দিয়া কয়, ও সাহাবী, আমার কোন পাগলটা জানি বাহিরে দাঁড়ায় কাঁদে, আমার কোন আশেক যেন বাহিরে দাঁড়ায় কাঁদে, কান্নাটা বড় পরিচিত মনে হয়, তাড়াতাড়ি একজন বাহিরে যাও, তাড়াতাড়ি আমার ওই পাগলটারে আমার কাছে নিয়ে আসো। একজন সাহাবী বাহিরে গেল, বাহিরে গিয়া মুসআব ইবনে উমাইরকে দেখে আশ্চর্য হয়ে গেল, কি মুসআব ভাই, তুমি এতদিন পরে কোথা থেকে আসলা? মুসআব ডাক দিয়া কয়, ভাই তোমার সাথে কথা হবে পরে, আগে আমি নবীর কাছে যাইবার চাই। আল্লাহু আকবার। আগে আমি নবীর কাছে যাইবার চাই। নবীর কাছে নেওয়া হলো, নবীর কাছে গিয়া নবীর পা জড়ায়া মুসআব কাঁদে, ওগো পয়গম্বর, আপনি আমারে মাফ করিয়া দেন। বলে, কেরে মুসআব তুমি পায়ে কেন জড়ায়া ধরলা? ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি দুইটা সবক দিয়েছিলেন, এক নাম্বার সবক ঈমান আনার কথাটা আমি যেন কারো কাছে না বলি, দুই নাম্বার সবক আমি যেন প্রতিদিন আপনার দরবারে এসে কোরআনে কারীম শিক্ষা করি। ওগো পয়গম্বর, আপনার এক নাম্বার সবকটা আমার মিস্টেক হয়ে গেছে, ঈমান আনার কথাটা আমি বাড়িতে বলে ফেলেছি। নবী ডাক দিয়া কয়, মুসআব, এক নাম্বার সবকটা তোমাকে আমি এই জন্য দিয়েছিলাম, আমি তোমার ঈমানটা পরীক্ষা করতে চেয়েছিলাম, তোমার ঈমানটা কেমন মজবুত হয়, কোরআন শোনার পরে, কোরআন শেখার পরে তোমার ঈমানটা কেমন মজবুত হয়। আরে মুসআব, আমার পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার নবী মুসআব রে ডাক দিয়ে কয়, আরে মুসআব, আমার পায়ে তোমার জায়গা না, আমার জায়গা হইল তোমার বুকে। আরে মুসআব, আমার বুকে তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা হইল আমার বুকে। আল্লাহ তোর উপরে রাজি খুশি হয়ে গেছে। আরে মুসআব, তোর আর বাড়িতে যাওয়ার দরকার নাই, যা তোরে কোরআনের শিক্ষক বানায় দিলাম, এখনই তুই মদিনার দিকে হিজরত কর। তাহলে চিন্তা করে দেখেন, কোরআনের দিকে আসলে কোরআন মানুষকে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় কিভাবে দামি বানায়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল জানায় দেয়, এই পৃথিবীর মধ্যে
উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। এই পৃথিবীর মধ্যে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা। আল্লাহু আকবার। এই জন্য মানিকগঞ্জবাসী, আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আমরা কোরআন অনুযায়ী জীবন চালাবো কি চালাবো না? চালাবো তো ইনশাআল্লাহ। কোরআনই একমাত্র আল্লাহ তাআলার এই বিধান আমাদের মাঝে শান্তি আনতে পারে, কথা ঠিক কিনা বলেন? কারণ এটা তো রবের কালাম, কথা ঠিক কিনা বলেন? এটা রবের কথা। প্রতিটা একটা অক্ষর আলিফ যখন আপনি পড়বেন, সাথে সাথে আল্লাহ আপনার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই, এরপরে মুসআব ইবনে উমাইর মদিনায় গেল। এরপরে মদিনায় যাওয়ার পরে আবার নবীজির সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছে ওইটা বলতে গেলে আরো 1 ঘন্টা সময়ের দরকার। যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, সামনে আগানো আপনাদের জন্য বড় সমস্যা হবে, কঠিন হবে। এই জন্য আমি আর সামনে আগাইতে চাচ্ছি না, এই পর্যন্তই থাক। যদি ভবিষ্যতে আল্লাহ কখনো দেখা করায় তাহলে বাকি অংশ শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি রাগ করে বই রইছেন? রাগ করছেন? কারা কারা আবার নতুন করে আল্লাহ যদি তৌফিক দিয়ে কোরআনের তাফসীর আলোচনা শুনতে চান, একটু দেখতে চাই, হাত তুলে আল্লাহরে দেখান তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন।